পাপী মানুষ সবসময় সুখী হয় কেন জানেন? হিন্দু শাস্ত্র মতে আজকের বেশ কিছু ব্যাখ্যা দিতে চলেছি। দেখবেন বর্তমান সমাজে পাপী মানুষই সবসময় বেশি সুখী হয়ে থাকে। তাই দেখবেন যারা খুবই গরিব মানুষ, যারা সৎ পথে চলে, তারা সবসময় দেখেছে বা দেখে বলে পাপী মানুষ সবসময় সুখী হয় কেন। চলুন বেঙ্গলি স্বাস্থ্যকথায় আজকের ভিডিওর মূল তত্ত্ব হিসাবে আমি এই প্রশ্নের উত্তর কিছুটা খুঁজে যাক, এতে হিন্দু শাস্ত্র কী বলছে। এই প্রশ্নটি বহু প্রাচীন কাল থেকে মানুষের মনে জেগে ওঠে এবং হিন্দু শাস্ত্র এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দরভাবে। হিন্দু শাস্ত্র কী বলে? প্রথমত কর্ম এবং ফলের নিয়ম। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি কর্মের ভালো বা মন্দ ফল হয়, তবে সেই ফল তাৎক্ষণিক নাও হতে পারে। যথা কর্ম তথা ফল, অর্থাৎ যেমনই কর্ম বা যেরকম কর্ম সেই রকমই ফল হবেই, কিন্তু এখন তা পাওয়া যাবে তা নির্ভর করে পুনর্জন্ম ও বর্তমান জন্মের উপর। অনেক সময় দেখবেন একজন পাপী মানুষ পুনর্জন্মের কোনো সৎকর্মের ফল ভোগ করছে, ফলে বর্তমান জীবনে সে সুখী মনে হচ্ছে, কিন্তু তার এই জন্মে যে পাপ কাজটা করছে সেটা কিন্তু তার ফল এখন ভোগ করছে না। দ্বিতীয়ত অন্তঃসুখ বনাম বহির্সুখ। শাস্ত্র অনুযায়ী বাহ্যিক আরাম বা সম্পদ থাকলেও যদি আত্মা অশান্ত থাকে তাহলে সেটা সত্যিকারের সুখ নয়। পাপী ব্যক্তি বাহ্যিক সুখী মনে হলেও তার ভিতর বা অন্তরে নির্দিষ্টভাবে অনির্দিষ্ট ভয়, পাপবোধ ও ভবিষ্যতের শাস্তি লুকিয়ে থাকে। এরপরে 3 নম্বর পয়েন্ট আলোচনা করব, মায়া ও ইন্দ্রিয়ের মোহ। হিন্দু দর্শনে বলা হয়েছে এই সংসার মায়াময়। যাকে আমরা সুখ ভাবছি তা অনেক সময় মায়ার সৃষ্টি, ক্ষণস্থায়ী ও অস্থির। আনন্দময় সত্য সেই ঈশ্বর, পার্থিব সুখ ক্ষণিক মায়া। 4 নম্বর হচ্ছে শাস্তির সময় আসেনি মাত্র। অনেক পাপী ব্যক্তির শাস্তি দেরিতে আসে, কিন্তু যখন আসে তা ভয়ানক হয়। এটি যেমন এই জন্ম হতে পারে তেমনি পরের জন্মেও হতে পারে। গীতায় দেখবেন এই শ্লোকটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা আছে। যখন ধর্ম নষ্ট হয় ও অধর্ম বেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আবির্ভূত হয়। ওই জন্য দেখবেন এই কথাটি গীতাতে শ্লোকটি আছে, দেখবেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদস্মনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হিন্দু শাস্ত্র অনুযায়ী পাপী মানুষ প্রকৃতপক্ষে সুখী নয়, বরং মায়ার মোহিত এবং শাস্তির দিকে এগিয়ে চলেছে। পাপের ফল অনিবার্য, কিন্তু সময় অনুযায়ী প্রকাশ পায়। আপনারা দেখবেন এই শাস্ত্রের বা এর ব্যাখ্যা আরও অনেক সুন্দরভাবে দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে ব্যাখ্যা আছে। তাই পাপী মানুষ সবসময় বৈহিক বা বাহ্যিক দিক থেকে, বাইরের দিক থেকে আমরা যতটা সুখী ভাবি ততটা সুখী কিন্তু সে কখনই থাকে না। আর যদিও বা সে থেকে থাকে তার পরের জন্মে কিন্তু সে কখনো থাকতে পারে না। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে আরও অনেক অনেক হিন্দু সনাতনীদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।